रघुरूप सनातन कीर्तिधरं धरणीतल कीर्तित जीवकविं कविराज नरोत्तम सख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं श्रीधाम मायापुरदिव्यगूढ महात्मगीतोन्मुखरं वरेण्यं धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् श्रीधाम मायापुरदिव्यगूढ महात्मगीतोन्मुखरं वरेण्यं धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। श्री श्री गुरु गौरांग जयत पथित पावन प्रभुपाद अनुकंपिता जगद्गुरु शिष्ल गुरु महाराज जी की जय। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार्षद शिष्ल प्रभुपाद प्रभुपादेर पार्षदबृंद दशमदस्थान आचार्य वैष्णव वैष्णवबृंद की जय। शिष्ल गौरकिशोर दास बाजी महाराज जी की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। अनंतकोटि वैष्णवबृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। शिशिल प्रभुपाद अनुकंपित श्रीमद सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। आज के विषय श्री मायापुरे। श्री मायापुरे बंगाब्द 1310-1311 साले যখন ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রীধাম মায়াপুর যোগপীঠে বাস করিতেছিলেন। সেই সময় কাঁঠালতলায়, যেখানে অধোক্ষজ বিষ্ণু বিগ্রহ আবির্ভূত হইয়াছেন ও বর্তমানে শ্রীমন মহাপ্রভুর মন্দির নির্মিত হইয়াছে, শ্রীল গৌরকিশোর প্রভু অনেক দিন অবস্থান করিয়াছিলেন। সেই সময় আদর্শ গুরু ও শিষ্যের ভজন রহস্য ও লোকশিক্ষাময় আচরণ শুদ্ধ বৈষ্ণব জগতের একটি বিশিষ্ট অধ্যায় রচনা করিয়াছে। এই সময় শ্রী গৌরকিশোর প্রভু যদিও সম্পূর্ণভাবে বাহ্য দৃষ্টিশক্তি সংগোপন করিয়াছিলেন, তথাপি একদিন অন্ধকার রাত্রিতে প্রায় 2 ঘটিকার সময় কুলিয়া নবদ্বীপ হইতে তিনি শ্রীধাম মায়াপুর শ্রী যোগপীঠে একাকী আসিয়া উপস্থিত হইলেন। পরদিন প্রত্যুষে শ্রীল সরস্বতী ঠাকুর অকস্মাৎ নিজ প্রভুকে দেখিয়া অত্যন্ত বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কোন সময় এখানে পদার্পণ করিয়াছেন? শ্রীল গৌরকিশোর প্রভু বলিলেন, আমি গত রাত্রি প্রায় 2 ঘটিকার সময় এখানে আসিয়াছি। শ্রীল সরস্বতী ঠাকুর যৎপরণাস্তি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনাকে কে এখানে লইয়া আসিলেন? আর অত রাত্রেই বা পথে পথপ্রদর্শক কোথায় পাইলেন? শ্রী গৌরকিশোর বলিলেন, একজন পথ দেখাইয়া দিয়াছেন। শ্রীমৎ সরস্বতী ঠাকুর বলিলেন, আমরা বাহ্য চক্ষুতে তো আপনাকে সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন দেখি। এত দূর হইতে এখানে হাতে ধরিয়া কেহ লইয়া না আসিলে আপনি কি করিয়া আসিতে পারেন? তা হইলে কি স্বয়ং কৃষ্ণই আপনাকে হাত ধরিয়া এখানে লইয়া আসিয়াছেন? এই কথা শুনিয়া শ্রীল গৌরকিশোর কেবলমাত্র ঈষৎ হাস্য প্রকাশ করিলেন। অন্তরঙ্গ নিজজন অন্তরের সন্দেশ পাইলেন। বর্তমান সময়ের ন্যায় তখন কুলিয়া হইতে শ্রীধাম মায়াপুর পর্যন্ত কোনোই পথঘাট ছিল না। শ্রীল সরস্বতী ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, এত রাত্রে আপনাকে নদী পাড়ি বা করিয়া দিলেন কে? তদুত্তরে শ্রীল গৌরকিশোর প্রভু পূর্বের ন্যায়ই
উত্তর প্রদান করিয়া বলিলেন, একজন আমাকে নদী পার করিয়া দিলেন। শিষ্য বুঝিতে পারিলেন, এই একজন সেই অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্রনন্দন। শ্রীধাম মায়াপুর যোগপীঠে শ্রীল সরস্বতী ঠাকুর একবার বৈশাখ মাসে পূর্ণ 1 মাস কাল শ্রীল সনাতন গোস্বামী প্রভুর শ্রী বৃহৎ ভাগবতামৃত পাঠ ও ব্যাখ্যা করিতেছিলেন। শ্রী গৌরকিশোর প্রভু ও শ্রীযুক্ত ক্ষেত্রনাথ সরকার ভক্তিনিধি মহাশয় শ্রী সরস্বতী ঠাকুরের শ্রোতা হইলেন। এই হচ্ছে বিষয়। শ্রী মায়াপুরে অতি প্রাঞ্জল ভাষায় লিখেছেন শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু। বঙ্গাব্দ 1310-1311 সাল। সেই সময় শ্রীল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীধাম মায়াপুর শ্রী যোগপীঠে বাস করছিলেন। এই সময় কাঁঠালতলায় অধোক্ষজ বিষ্ণু বিগ্রহ আবির্ভূত হয়েছেন এবং বর্তমানে শ্রীমন মহাপ্রভুর মন্দির নির্মিত হইয়াছে। এই অধোক্ষজ বিষ্ণু বিগ্রহ এখনো দর্শন পাওয়া যায় শ্রী যোগপীঠের মধ্য প্রকোষ্ঠে, যেখানে শ্রী গৌরনারায়ণ, শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী রয়েছেন। সেইখানে এই অধোক্ষজ বিষ্ণু বিগ্রহ। কথিত আছে এই বিষ্ণু বিগ্রহ শ্রীল জগন্নাথ মিশ্রের সেবিত বিগ্রহ। সেই কাঁঠালতলায় শ্রীল গৌরকিশোর প্রভু অনেক দিন অবস্থান করেছিলেন। তখন কাঁঠাল গাছ ছিল, এখন মন্দির হয়েছে। সেই সময় আদর্শ গুরু ও শিষ্যের ভজন রহস্য ও লোকশিক্ষাময় আচরণ, ভজন রহস্য আর লোকশিক্ষাময় আচরণ শুদ্ধ বৈষ্ণব জগতের জন্য একটা বিশেষ অধ্যায় রচনা করেছে। অর্থাৎ সেই সময় বাবাজি মহারাজ এবং প্রভুপাদের মধ্যে এই যে ব্যবহার, লীলা, ঘটনা, কথোপকথন, প্রশ্নোত্তর ইত্যাদি ভজন রহস্য এবং লোকশিক্ষাময় এটি বিশেষ অধ্যায়, বিশেষ ঘটনা। এই সময় শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি সম্পূর্ণভাবে বাহ্য দৃষ্টিশক্তি সংগোপন করিয়াছিলেন। ছিল না তা নয়, তিনি লুকিয়ে নিয়েছিলেন। বাহ্যে, বাইরে দৃষ্টিশক্তি নেই এইরকম ব্যবহার করতেন, বাইরে বাহ্যত। তাহলে দৃষ্টিশক্তি সংগোপন করেছেন। তবুও একদিন অন্ধকার রাত্রি 2টোর সময় কুলিয়া নবদ্বীপ থেকে তিনি শ্রীধাম মায়াপুরে শ্রী যোগপীঠে একাই এসে উপস্থিত হলেন। তখন 1310 বঙ্গাব্দ। সেই সময় ছিল না এখন যে রাস্তা আছে, এরকম ছিল না। 1903-1904 খ্রিস্টাব্দ রাস্তাই ছিল না। কিন্তু তবুও অন্ধকার রাত্রি 2টোর সময় কুলিয়া নবদ্বীপ থেকে তিনি শ্রীধাম মায়াপুর যোগপীঠে একা এসেছিলেন। পরের দিন প্রত্যুষে সকালে ভোরে যখন প্রভুপাদ দেখলেন বাবাজি মহারাজকে, তখন অকস্মাৎ হঠাৎ নিজ প্রভুকে, অর্থাৎ গুরুদেব নিজ প্রভুকে, বাবাজি মহারাজকে দেখে প্রভুপাদ অত্যন্ত বিস্মিত হলেন। যেখানে আগে বললেন ভজন রহস্য ও লোকশিক্ষাময় আচরণ, এই বিস্ময়ও একটি লীলা। নিত্যপার্ষদ প্রভুপাদ দেখছেন নিত্যপার্ষদ বাবাজি মহারাজ এসছেন একা। লোক শিক্ষার জন্য, অর্থাৎ জগতে এই ঘটনাটি রয়ে গেছে আমাদের শিক্ষার জন্য। তাদের বিস্ময়ে অপ্রাকৃত বিস্ময়, আমাদের মতো প্রাকৃত বিস্ময় নয়, কারণ তিনি বাবাজি মহারাজকে জানেন। তখন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কখন এখানে এসেছেন? আপনি কোন সময় এখানে পদার্পণ করেছেন? পদার্পণ, এখানে এসেছেন? শ্রীল বাবাজি মহারাজ উত্তর দিলেন, শ্রীল গৌরকিশোর প্রভু উত্তর দিলেন, আমি গত রাত্রি প্রায় 2 ঘটিকার সময় এখানে আসিয়েছি। আমি গত রাত্রে প্রায় 2টার সময় এসেছি। শ্রীল সরস্বতী ঠাকুর যৎপরনাস্তি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনাকে এখানে কে নিয়ে আসলেন? আর অত রাত্রেই বা পথপ্রদর্শক কোথায় পেলেন? কারণ বাহ্যত দৃষ্টিশক্তিহীনতার অন্ধের অভিনয় করেন, বাহ্যত। অত রাত্রেই বা পথপ্রদর্শক কোথায় পেলেন? পথে কে আপনাকে পথ দেখিয়ে নিয়ে এলেন?
শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, একজন পথ দেখাইয়া দিয়েছে, একজন আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। তখন প্রভুপাদ বললেন, আমরা বাহ্য চক্ষুতে তো আপনাকে সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন দেখি, এত দূর থেকে এখানে বাইরে আমরা। প্রভুপাদ তো দেখেন না, এই জন্যই বলছেন লোক শিক্ষার জন্য। সুন্দরানন্দ প্রভু আগে বললেন ভজন রহস্য এবং লোক শিক্ষার জন্য একটি বিশেষ অধ্যায় রচনা করেছে এই সময়টি, এই ঘটনাটি। প্রভুপাদ বলছেন জাগতিক লোকের দিক থেকে, জাগতিক লোকে কিভাবে, যে বাবাজি মহারাজ তো দৃষ্টিশক্তিহীন, বাইরে তো আপনাকে দৃষ্টিশক্তিহীন দেখি, তাহলে এত দূর থেকে এখানে হাতে ধরে নিশ্চয়ই কেউ নিয়ে এসছে, না হলে আপনি কি করে আসলেন? যদি আপনাকে হাতে ধরে কেউ না নিয়ে আসেন, আপনি কি করে আসলেন? তাহলে কি স্বয়ং কৃষ্ণই আপনাকে হাত ধরে এখানে নিয়ে এসছেন? এই কথা প্রভুপাদ জিজ্ঞাসা করলেন। বাবাজি মহারাজ এই কথা শুনে শুধু একটু হাসলেন, আর কিছুই বললেন না। অন্তরঙ্গ নিজজন অন্তরের সন্দেশ পাইলেন। অন্তরঙ্গ নিজজন অর্থাৎ প্রভুপাদ, দুই নিত্য পার্শ্বদ গৌর সুন্দরের। অন্তরঙ্গ নিজজন অন্তরের সন্দেশ পাইলেন। যদিও বাবাজি মহারাজ কিছু বললেন না, ঈষৎ হাস্য করলেন, একটু হাসলেন মাত্র। প্রভুপাদ জানতে পারলেন সন্দেশ অর্থাৎ সংবাদ। বর্তমান সময়ের মতো তখন কুলিয়া থেকে শ্রীধাম মায়াপুর পর্যন্ত কোনোই পথঘাট ছিল না। বর্তমান বলতে এই গ্রন্থ যখন প্রকাশ করেছেন, অর্থাৎ 1937 নভেম্বর 1937 সাল, তখনও 1937 সালেও তখন কিছু রাস্তাঘাট হয়েছে। এখন 2025, এখন তো অনেক কিছুই হয়েছে, অনেক রাস্তা, নৌকা, লঞ্চ মুক্ত হয়েছে। যখন লিখছেন 1937 সাল, তখনও কিছু রাস্তা নিশ্চয়ই হয়েছে। ওই জন্য শ্রীমৎ সুন্দরানন্দ ঠাকুর লিখছেন যে তখন এখনকার মতো, অর্থাৎ 1937 সালের মতো রাস্তাঘাট ছিল না। 1937 সালে যেসব রাস্তাঘাট হয়েছে, 1904 সালে সেটি ছিল না। কুলিয়া থেকে শ্রীধাম মায়াপুর পর্যন্ত কোনো পথঘাটই ছিল না, কোনো পথঘাট ছিল না তখন। শ্রীল সরস্বতী ঠাকুর প্রভুপাদ আবার জিজ্ঞেস করলেন, এত রাত্রে আপনাকে নদী পাড়ি বা কে করিয়া দিলেন? গঙ্গা দেবী রয়েছেন, গঙ্গা পার করে দিলেন কে? নদী পার করে কে দিলেন? তদুত্তরে শ্রীল বাবাজি মহারাজ পূর্বের ন্যায়ই উত্তর প্রদান করিয়া বলিলেন, একজন আমাকে নদী পার করিয়া দিলেন। এর আগে যে বললেন একজন পথ দেখাইয়া দিয়েছেন, এত রাত্রে পথে পথপ্রদর্শক কোথায় পেলেন? বাবাজি মহারাজ উত্তর দিয়েছিলেন না যে একজন পথ দেখিয়ে দিয়েছে, এখনো বললেন একজন আমাকে নদী পার করে দিয়েছে। শিষ্য বুঝিতে পারিলেন এই একজনই সেই অদ্বৈত জ্ঞান ব্রজেন্দ্রনন্দন। শিষ্য অর্থাৎ প্রভুপাদ বুঝলেন নিশ্চয়ই এই যে একজন বলছেন, একজন পথ পার করে দিলেন পথপ্রদর্শক হয়ে, আবার বলছেন একজন নদী পার করে দিলেন, নিশ্চয়ই অদ্বৈত জ্ঞান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই নিশ্চয়ই পার করে দিয়েছেন। শ্রীধাম মায়াপুর যোগপীঠে শ্রীল সরস্বতী ঠাকুর একবার বৈশাখ মাসে পূর্ণ 1 মাস কাল শ্রীল সনাতন গোস্বামী প্রভুর শ্রী বৃহৎ ভাগবতামৃত পাঠ ও ব্যাখ্যা করিতেছিলেন। তাহলে প্রভুপাদ শ্রীধাম মায়াপুরে বৈশাখ মাসে 1 মাস, বৈশাখ মাসে শ্রীল সনাতন গোস্বামী প্রভুর রচিত শ্রী বৃহৎ ভাগবতামৃত এই পাঠ করছিলেন ও ব্যাখ্যা করছিলেন, পাঠ ও ব্যাখ্যা। সেখানে শ্রোতা ছিলেন কে? তার গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ও শ্রীযুক্ত ক্ষেত্রনাথ সরকার ভক্তিনিধি মহাশয় শ্রী সরস্বতী ঠাকুরের শ্রোতা হইলেন। আজকের এই বিষয় आपने बोला इसे गौर सुंदर और विष्णुप्रिया लक्ष्मीप्रिया देवी है यहाँ पे, तो नारायण, तो गौर सुंदर जी को नारायण बोलते हैं क्या? गौर सुंदर विष्णुप्रिया at that time and later गौर सुंदर लक्ष्मीप्रिया विष्णुप्रिया. गौर Narayan, so Mahaprabhu Swayam Bhagavan Krishna Chandra, when Swayam Bhagavan Krishna Chandra comes, the avatari, then all avatar also come along with him. Ramchandra, Narayan, Dwarakadhish, Mathuradhish. So Gaur Sundar, when he was in his Grihastha Lila, at that time, and then he married Lakshmi Priya Devi and later Srimati Vishnu Priya Devi. It's called Gaur Vasudev. Gaur Vasudev, because there is Sakya Lila. Sakya, that is married. When Krishna Chandra in Sakya Lila, very nice question. When Krishna Chandra,
ওখানে। ও তাই তো, আচ্ছা, খুব ভালো আপনি প্রশ্ন করেছেন। গৌরনারায়ণ এবং শুনেছেন খুব ভালো, এই জন্য গৌরনারায়ণ শ্রীনাম আপনি লক্ষ্য করেছেন। প্রশ্নটি খুব ভালো। তাহলে শ্রী গৌরনারায়ণ বা শ্রী গৌর বাসুদেব, কারণ শ্রী গৌর বাসুদেব বা গৌর নারায়ণ, কারণ এখানে স্বকীয়া লীলা রয়েছে। বিবাহিতা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী আর বিবাহিতা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী এই রুক্মিণী, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সত্যভামা দেবী। আবার শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি লক্ষ্মী, নারায়ণের দক্ষিণ দিকে থাকেন। যদি দেখেন শ্রী নারায়ণ মন্দির, বিশেষ করে দক্ষিণ ভারতে সব, শ্রী নারায়ণ তাঁর দক্ষিণ দিকে, টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ শ্রী নারায়ণ, তাঁর দক্ষিণ দিকে লক্ষ্মী দেবী, আর তাঁর বাম দিকে ভূদেবী, ওখানে বলেন শ্রীং দেবী ভূং দেবী, গেলে দেখা যাবে দক্ষিণ ভারতে। শ্রী নারায়ণ শ্রীং দেবী ভূং দেবী, অর্থাৎ শ্রীদেবী তাঁর দক্ষিণ দিকে, আর তাঁর বাম দিকে ভূদেবী। এই ভূশক্তি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী, আর দক্ষিণে যে লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি হচ্ছেন শ্রীশক্তি। তাহলে গৌরনারায়ণের দক্ষিণ দিকে শ্রীশক্তি, গৌরনারায়ণ বাম দিকে ভূশক্তি। আর গৌর বাসুদেবের অর্থাৎ বাসুদেব কৃষ্ণ দ্বারকাধীশ, তাঁর দক্ষিণ দিকে রুক্মিণী দেবী, তাঁর বাম দিকে সত্যভামা দেবী। এই হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী গৌর লীলায়। এই জন্য গৌর বাসুদেব বা গৌর নারায়ণ। এবার গৌর সুন্দর যখন সংকীর্তন লীলা প্রকাশ করলেন, প্রথমে তো বিদ্যাবিলাস, তারপর বিবাহ আদি, তারপর সংকীর্তন লীলা প্রকাশ করলেন শ্রীবাস ঠাকুরের মন্দিরে। ছাত্রদের বলে দিলেন যে আমার দ্বারা আর পড়ানো সম্ভব নয়। তারপর সংকীর্তন লীলা প্রকাশ করলেন। তারপর যখন তিনি সন্ন্যাস নিয়ে গেলেন পুরী, তখন তার ওই বিশেষ করে যে বিপ্রলম্ভ লীলা, যেটি আস্বাদন করতে তিনি এসছেন, যেটি কৃষ্ণরূপে আস্বাদন করতে পারেন নাই, যে শ্রীমতী রাধিকার ভাব কীরকম, আমি কেমন, শ্রীরাধিকার ভাব কীরকম, এবং আমার প্রেমে শ্রীরাধিকা কি আস্বাদন করেন, এই তিনটি জিনিস কৃষ্ণ হয়ে তিনি আস্বাদন করতে পারেননি। এই জন্য শ্রীমতী রাধিকার অঙ্গকান্তি এবং ভাব নিয়ে তিনি গৌরলীলায় এসছেন। তখন এই স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আর শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি মহাভাব, রসরাজ কৃষ্ণ রাধারানীর মহাভাব নিয়ে এসে এই রাধিকার ভাবে বিভাবিত হয়ে বিপ্রলম্বভাবে কৃষ্ণকে অন্বেষণ করছেন। কৃষ্ণ মথুরায় চলে গেছেন, পরবর্তীকালে দ্বারকায় চলে গেছেন। সেই ভাবনা নিয়ে তখন এই রসরাজ কৃষ্ণ এই রাধারানীর বিপ্রলম্ব ভাব নিয়ে জগন্নাথ দেবকে দেখছেন। জগন্নাথ দেবকে রথে করে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন, গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দির, শ্রীমতী গুন্ডিচা দেবীর মন্দির, সেইটি হচ্ছে বৃন্দাবন। সেইখানে তিনি গৌরনারায়ণ নন, কারণ সেইখানে তিনি বিপ্রলম্ব ভাব প্রকাশ করছেন। রসরাজ কৃষ্ণ মহাভাবের ভাব নিয়ে যে বিপ্রলম্ব ভাব প্রকাশ করছেন, এইখানে স্বয়ং ভগবান, এবং এইখানে তিনি এই রাধাভাবে বিবাহিত কৃষ্ণ, তিনি গৌরসুন্দরে একই ব্যক্তিত্ব। তবে যখন বিবাহিত রূপে তিনি লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া দেবীর পানি গ্রহণ করেছেন একে একে, তখন তিনি শ্রী গৌর বাসুদেব বা শ্রী গৌর নারায়ণ। এইবার এই যে বলা হয় সকলত্রায় তে নম, একটি শ্লোক আছে, সকলত্র মানে স্ত্রী। গৌর সুন্দরের কলত্র বলতে ঐশ্বর্য মার্গে এই বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া দেবী। কলত্র মানে স্ত্রী, শক্তি। আবার সন্ন্যাস গ্রহণের পরেও তার কলত্র কারা? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তো লীলা করছেন গৌর রূপে, কিন্তু আসলে তো তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। তার কলত্র কারা? সন্ন্যাসের পরেও মহাপ্রভুর শক্তি কারা? শক্তি হচ্ছেন এই স্বরূপ দামোদর, কৃষ্ণের ললিতা দেবী, তিনি রাধারানীর দক্ষিণ হস্ত। আবার আরও কলত্র আছেন, যেমন রামানন্দ রায়, তিনি ব্রজে নন্দব্রজে বিশাখা দেবী। তাহলে এই রামানন্দ রায়, স্বরূপ দামোদর, তারপর রামানন্দ বসু, গদাধর পণ্ডিত, এনারা সকলেই কলত্র। তবে এখানে কলত্র বলতে স্ত্রী নন, এখানে কলত্র বলতে তার এই নন্দব্রজের সেই রসরাজ কৃষ্ণের শক্তি। কিন্তু এখানে যেহেতু রাধা ভাবে, এই জন্য গৌর সুন্দরের রাধারানী ভাব, রাধারানীর একদিকে যেমন ললিতা দেবী, একদিকে বিশাখা দেবী, সেই রকম গম্ভীরায় মহাপ্রভু একদিকে স্বরূপ দামোদর, একদিকে রামানন্দ রায়। রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান
বিরহ দশায় প্রভুর রাখ হয়ে পড়ান, এই কথা লেখা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। খুব ভালো প্রশ্ন। গৌরসুন্দরের স্বয়ং ভগবানের এই বিভিন্ন যে লীলা, সেখানে ঐশ্বর্য মার্গে বিবাহিতা পত্নী লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দেবী, তখন তাকে গৌরনারায়ণ বা গৌর বাসুদেব বলা হয়। जी प्रभु, अति सुंदर। প্রভুপাদের উপদেশে এইসব কথা সব ভালো করে, বেশ খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। ওই পড়তে থাকলে দেখতে পাবেন উপদেশ পত্রাবলী, ভক্তিতাবলী, হরিকথামৃত, শ্রী শ্রী সরস্বতী সংলাপ, খুব সুন্দর সুন্দর করে প্রভুপাদ বলেছেন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত, রামানন্দ বসু, শিবানন্দ সেন, এইসব কলত্র। কারণ ব্রজে, নন্দব্রজে অষ্টসখী যারা, তারা এইসব রূপ ধারণ করে এসেছেন। ধন্যবাদ, প্রণাম।